রাজস্থান রয়্যালস আইপিএলে খুব ভালো একটি দল। প্রত্যেক আসরে তারা পারফরম্যান্স করে যাচ্ছে। গত বছরের আগের বছরেও তারা আইপিএল এর ফাইনাল খেলেছে। কিন্তু তাদের এবারের যাত্রাটা সুখকর হলো না। ভালো একটা যাত্রা হলো না। কারণ তারা ফার্স্টের ২ টি ম্যাচে হেরেছে। এর ভিতরে ১ম ম্যাচটি ছিল ভয়ংকর হায়দ্রাবাদ টিমের সঙ্গে। স এই এই টিম তো অবশ্যই সবাই জানে যে একটি ভয়ংকর টিম। যেকোনো টিমকে হারিয়ে দিতে পারে তারা। তারা কোনো টিমকে ভয় পায় না। আর আর হায়দ্রাবাদ এখ হায়দ্রাবাদকে বর্তমানে এখন সব টিমই ভয় পায়। কারণ তারা যেকোনো কিছু করতে পারে, যেকোনো দলকে হারাতে তাদের গায়ে বাজে না। যদি তাদের বড়, বড় ব্যাটসম্যানরা দাঁড়িয়ে যায়, ২-১ জন ব্যাটসম্যান, তাহলেই তারা হুম বিশাল টার্গেট দিতে পারে অপর টিমকে, তাদের বিরুদ্ধের টিমকে। তাই রাজস্থান ওই ভয়ংকর টিমের সাথে ১ম ম্যাচ হেরেছে। কিন্তু ২য় ম্যাচও তারা হেরেছে। এখন টানা ২ টি ম্যাচে তারা হেরে গেল। তাদের শুরুটা বাজেভাবেই হলো ২০২৫ এ। আমার মনে হয় তারা আবার যেকোনো মুহূর্তে ইংল্যান্ডের বাটলারকে তারা ছেড়ে দিয়ে বাটলারের উপর তারা ভরসা রাখতে পারেনি এবছর। হুম, বাটলার কারণ গত ২ বছর অতটা কন্ট্রিবিউট করতে পারেনি রাজস্থানের হয়ে। রাজস্থানের হয়ে তেমন একটা কন্ট্রিবিউট করতে পারেনি। তারা এবছর বাটলারের উপর ভরসা রাখতে পারেনি। তবে বাটলার যে টিমের হয়ে এবছর খেলতেছে, তাই বাটলার লাস্ট ম্যাচেও ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে তাই হা আমার মনে হয় আর রাজস্থান যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। রাজস্থান একটি ভালো টিম। তাদের শুরুটা হয়তো খারাপ হয়েছে, শেষটা হয়তো তাদের খুবই ভালো হতে পারে। আমি আশা রাখছি। কারণ স্যামসন সেও তেমন একটা ফর্মে ছিল না হয়তো এই ২ ১ম এই ২ ম্যাচ। সবাই যদি স্ট্রং পারফরম্যান্স করতে পারে, অবশ্যই রাজস্থান আবার ঘুরে দাঁড়াবে যেকোনো মুহূর্তে।